সত্যি কি ইরান 10টি পরমাণু বোমা বানাতে চলেছে? যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক হামলার পর হঠাৎ করেই জাতিসংঘের পরমাণু সংস্থা IAEA এর প্রধান চাঞ্চল্যকর মন্তব্য করলেন কেন? এমনকি জুনের 12 দিনের যুদ্ধে ইরানের 3টি পারমাণবিক কেন্দ্রে যুক্তরাষ্ট্রের হামলার শিকার স্থাপনাগুলো এখনো নাকি অক্ষতই রয়েছে। তবে কি মিথ্যা বলছে মার্কিন প্রশাসন? কেন ইরানের পারমাণবিক কার্যক্রম নিয়ে তথ্য লুকাতে চাইছে যুক্তরাষ্ট্র? বাংকার বাস্টার বোমা ফেলে গত 22 জুন ইরানের ফোর্দো, নাতানস ও ইস্পাহান পারমাণবিক কেন্দ্রে হামলা চালায় মার্কিন কেন্দ্রীয় কমান্ড। সেই হামলার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খুব গর্ব করেই বলেছিলেন, পুরোপুরি ধ্বংস হয়েছে ইরানের পারমাণবিক কর্মসূচি, দেশটি আর এ কার্যক্রমে ঘুরে দাঁড়াতে পারবে না। কিন্তু তার এমন দাবির পর IAEA এর প্রধান রাফায়েল গ্রসি জানালেন চাঞ্চল্যকর তথ্য। ইরানের কাছে 400 কেজি ইউরেনিয়াম রয়েছে, যার পরিশুদ্ধতার মাত্রা 60%। দেশটি নিমিষেই 90% ইউরেনিয়াম তৈরি করতে পারবে, এমনটি জানিয়ে রাফায়েল গ্রসি বলেন, ইউরেনিয়াম তৈরিতে ইরান যদি আরও এগিয়ে যায় তাহলে দেশটি প্রায় 10টি পারমাণবিক বোমা তৈরি করতে পারবে। কিন্তু বর্তমানে তেহরানের কাছে কোনো পরমাণু অস্ত্র নেই। 23 অক্টোবর এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। অথচ গত 6 জুনও একই দাবি করেছিলেন IAEA এর প্রধান। তার সেই দাবির এক সপ্তাহের মাথায় 13 জুন ইরান জুড়ে বিমান হামলা চালায় ইসরায়েল, যার মূল টার্গেট ছিল ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি ধ্বংস করা। তবে সেই হামলায় স্বল্প ক্ষতি হলেও পাল্টা প্রতিরোধে ইসরায়েলকে কড়া জবাব দেয় ইরান। এদিকে যুক্তরাষ্ট্রের বোমা হামলায় ক্ষতিগ্রস্ত ইরানের ওই 3টি পারমাণবিক কেন্দ্র নাকি এখনো অক্ষতই রয়েছে, যেখানে তেহরান আবারও পারমাণবিক কর্মসূচি শুরু করেছে বলে দাবি রাফায়েল গ্রসির। তাহলে কি আবারও শুরু হচ্ছে ইহুদিবাদী বনাম ইরান যুদ্ধ? ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের নতুন হামলা প্রসঙ্গে IAEA এর প্রধান বলেন, নিরাপত্তা উদ্বেগের কারণে ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোর সঠিক তথ্য পেতে কিছুটা বেগ পোহাতে হচ্ছে। যদিও এ বিষয়টি আমরা বুঝি, কিন্তু কূটনৈতিক মাধ্যমে বিষয়টির সুরাহা না হলে তাহলে আমি আবারও ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোতে আগ্রাসনের আশঙ্কা করছি। তবে ইহুদিবাদীদের ভবিষ্যৎ আগ্রাসনকে কঠোর হাতেই দমন করবে ইরান, এমনটি জানিয়ে দেশটির সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGCর জ্যেষ্ঠ কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ পাকপুর বলেন, আমরা শত্রুদের বিরুদ্ধে নরক তৈরি করব, আমাদের বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। সৃজন মাহমুদ, নিউজ 24।